হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। এখানে রান্না করে নিচ্ছি ডিম ভুনা আর ডাল রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য, আর দুপুরের জন্য একদম রান্না করে ফেলবো। তো এই তো এখানে ডিম ভুনা করা প্রায় কমপ্লিট। একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এদিকে সুষমার বাবাও চলে গেছিলো খাওয়া দাওয়া করে বাজার থেকে মাছ মাংস সব কিনে নিয়ে এসেছে। এখানে মা সব কিছু কেটে নিবে। মাছের মধ্যে এনেছিল রুই মাছ, তো ওইটাই মা এখন খুলে নিচ্ছে। তো রুই মাছটা কেটে এনেছিল, এখন শুধু মাছের যে আঁশ থাকে ওই আঁশগুলো ফেলে দিবে, একটু পরিষ্কার করে নিবে, কারণ ওনারা ভালো মতো ওইভাবে ফেলে দেয় না, এই জন্য। তারপরে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, আর সাথে এনেছিল কাচ্চি মাছ, কিন্তু ওইগুলো আর বের করে নিয়ে ওইগুলো ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। যখন রান্না করবে ধুয়ে পরিষ্কার করে নেবে, আর ওইগুলো তো কাটতে হবে না, এই জন্য আর বের করেনি, ওইভাবেই রাখা হয়েছে। তো মাছগুলো সাইজে অনেকটাই বড় ছিল। ছোট চিংড়ি হলে বাটা খেতে খুবই ভালো লাগে। এগুলো বড় মাছ, এগুলো দিয়ে মালাইকারি বা চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে ভালো লাগবে। এই তো এখানে মুরগি নিয়ে এসেছিল 5টা। তো এটাই এখন সব কেটে নেবে, কেটে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে তুলে রাখবে। এদিকে মাছগুলো আপনার কেটে পরিষ্কার করে নিচ্ছে, চিংড়ি মাছগুলো কাটছিল। আর এখানে ছেলের জন্য আর সুষমার বাবার জন্য 2 টুকরা মাছ দিয়েছিল ভাজার জন্য। সুষমার বাবা খাবে। তো এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু ভাজা খাবে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো মাছটা ভালো করে এখন মাখিয়ে নিব। তারপর কড়াইতে তেল গরম করে মাছটা দিয়ে দেব। একটু পরে যেহেতু খাবে, তাই এখন তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, দুপুর হয়ে গেছে। এই তো মা ওইদিকে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে, তারপরে মুরগিগুলোকেও কেটে নিব রুই মাছটা পরিষ্কার করে। এদিকে তেলও গরম করা হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে ভেজে নিব, আগে থেকে রান্না করা হয়েছে। তারপরেও যেহেতু টাটকা মাছ এনেছে, ভাবলাম যে 2জনকে ভেজে দিই। আর সকালে পাবদা মাছ রান্না করা হয়েছিল, ওগুলো ছেলে অত একটা খেতে পারবে না, এই জন্য 2জনের জন্য মাছ ভেজে দিচ্ছি। তো এই তো এদিকে ছেলে এসে দেখছে বাবা কি মাছ এনেছে, ঠাম্মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছিল, আর কি যেন ভাবছিল। তো এই তো এখানে দেখছে, ও তো মাছগুলো দেখে খুবই খুশি। এদিকে মাছ ভাজাও কমপ্লিট, চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এখানে মাত্র যে মাছগুলো ভাজলাম ওই মাছটা, তারপরে আমডাল রান্না করেছিলাম। তো ওই আমডাল আর রান্না করছিলাম আপনার কি বলো এটাকে, পাবদা মাছের ডিম ছিল। ওই ডিমগুলো আলাদা বের করে রান্না করছিলাম, যেহেতু ধোয়ার সময় বের হয়ে যায়, এই জন্য ভাবলাম যে দেখি আলাদা রান্না করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো মতো রান্না করছিলাম ভাজা ভাজা করে। তো এখানে রান্না করছি পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর এটা পেঁপে দিয়ে সবজি, একটা রাতে খাওয়ার জন্য পেঁপে আর পেঁয়াজ দিয়ে হয়েছে। তো আর কিছু না, এটা রাতে তরকারি হিসাবে রুটি দিয়ে খাওয়া হবে। এই তো এদিকে আর কিছু আজকে রান্না করা হয়নি, এখন খেতে বসে পড়েছি। ছেলেও বসে পড়েছে খাওয়ার জন্য, একটু করছিল, ওকে একটু ডিম দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম। এদিকে সুষমার বাবার নাকি ভাত বেশি হয়েছে, আমার পাতে আবার উঠিয়ে দিল। তো এখন খেয়ে নিচ্ছি। মা ওদিকে মাছটা পরিষ্কার করে নিচ্ছিল, মার এখনও মাছ কাটা শেষ হয়নি। তো উনি পরে স্নান করে খাবে, বাবা আসলে বাবা দোকানে গেছে। তো এখানে দেখুন কি দুষ্টামি করছে, ও খাবে না, শুধু কোলে বসে থাকবে, দুষ্টামি করবে আর টেবিলে উঠে সব কিছু ফেলবে। এই তো এখন আমরা 2জন মিলে খাচ্ছি আর গল্প করছি। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। তো পেজটিকেও ফলো দিবেন। তো ভালো থাকবেন সবাই। দেখুন কি পরিমাণ দুষ্টুমি করছে। টাটা।